খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা আলোচনা করব এখানে। এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান। যাত্রা স্থান থেকে ব্যক্তির দূরত্ব কত? এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক আমরা খুঁজে নেব, অঙ্ক করে হিসেব করে নেব। তার জন্যে আগে আমরা একটা ছবি আঁকবো। ছবিটা আঁকবো, এখান থেকে শুরু হবে। ব্যক্তিটি এখান থেকে শুরু করে এই পশ্চিম দিকে গেছেন, এদিকটা হচ্ছে পশ্চিম দিক, তাই তিনি পশ্চিম দিকে গেছেন কত মিটার? 24 মিটার। ওই পশ্চিম দিক থেকে তিনি উত্তর দিকে গেছেন, উত্তর দিকে গেছেন ক মিটার? 10 মিটার। এবার আমরা দেখলাম যে তিনি পশ্চিম দিক থেকে উত্তর দিকে গেছেন, তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। এবার তার শর্টকাট দূরত্ব, অর্থাৎ এখান থেকে এখানে পৌঁছতে তার সবচেয়ে কম সময় লাগবে এই বরাবর, বা কম দৈর্ঘ্য যেতে হবে এই বরাবর। তাহলে এটা হচ্ছে অতিভুজ, কারণ এখানে যেই 90 ডিগ্রি কোণ হবে এটা সমকোণী ত্রিভুজ হবে। ছবিটা পুরোটা সমকোণী ত্রিভুজের সমকোণের উল্টো দিকে যে বাহুটা থাকে তাকে আমরা অতিভুজ বলি, আর এইটা লম্ব আর নিচেরটা হচ্ছে ভূমি। এবার আমরা এই ছবিটা কমপ্লিট করলাম। এই ছবির হিসাব করে অঙ্ক করে এই অতিভুজের মান বের করব, অর্থাৎ ব্যক্তিটির যাত্রাস্থান থেকে তার গন্তব্য যেখানে গেছেন সেইটুকুর দূরত্ব কত আমরা বের করব। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজটির, বের করব কাকে? অতিভুজকে। এই অতিভুজটা বের করব। অতিভুজ সমান সমান রুট দেব, দিয়ে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখব, কারণ অতিভুজ ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। রুটের মধ্যে এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের অরিজিনাল সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা অতিভুজের মান বের করেছি, তাই কি করলাম, এই অতিভুজের যে স্কোয়ারটা ওপাশে গিয়ে সমান চিহ্নের ওপাশে গিয়ে রুট হলো, আর ভেতরে নিয়ে নিল কাকে? লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারকে। এবার আমরা রুটের মধ্যে এই লম্বের মান বসিয়ে স্কোয়ার করলাম। লম্বের মান কত ছিল? 10। কোথায় ছিল? এই ছবিতে। এই যে আমাদের ছবিতে লম্বের মান ছিল 10, তাই আমাদের এখানে বসেছে 10-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার হয়েছে। কেন? কারণ এটা ভূমি ছিল, ভূমির মান 24 মিটার ছিল, তাই ভূমি 24 লিখে স্কোয়ার করেছি। পাশে মিটার লিখলে খুব ভালো হয়, কারণ এটা দৈর্ঘ্যের মান বেরোচ্ছে, তাই আমরা মিটার লিখে দিচ্ছি। এবার এই ক্যালকুলেশন চলবে। 10-এর স্কোয়ার মানে 100, তার সাথে যোগ হচ্ছে 24-এর স্কোয়ার, তাহলে 24-এর স্কোয়ার মানে 576। যেহেতু এটাও দৈর্ঘ্যের একক বেরোচ্ছে তাই জন্য মিটার লিখবো। আচ্ছা, অতিভুজ একটা দৈর্ঘ্য, তাই এবার এই 100 আর 576 যোগ করে হলো কত? 676। 676 আমরা রুটের মধ্যে কিভাবে লিখতে পারি? 26 গুণ 26, অর্থাৎ 26 আর 26 গুণ করালে 676 হয়। আমরা একই দুটো সংখ্যা নিয়ে গুণ করিয়েছি যাতে 676 আসে, আর যার জন্যে আমরা একটা মান বাইরে পেয়ে যাই। সেই মানটা হচ্ছে আমাদের 26 মিটার। তাহলে এই 26 মিটার বেরোলো কার মান? অতিভুজের মান, অর্থাৎ ওই ব্যক্তিটির দূরত্ব প্রাথমিক স্থান থেকে বা তার যাত্রা স্থান থেকে 26 মিটার দূর হচ্ছে। তাহলে আমরা দেখে নিই 26 মিটার কোন জায়গাটা। এখানে ছিল, এখান থেকে শর্টকাট দূরত্ব এটা, অর্থাৎ অতিভুজ। এই অতিভুজের মান বেরিয়েছে, যেটা আমরা পেয়েছি কত মিটার? 26 মিটার। এই 26 মিটার আমরা পেয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের যে উত্তরের অপশান সেটা কোনটা ঠিক? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কের জন্যে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা সি অপশানটা টিক করব। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং চ্যানেলের শর্ট সেকশানটি ভিজিট করুন, যেখানে হাজারো শর্টকাট ট্রিকের সাহায্যে ম্যাথ করে দেওয়া রয়েছে, অন্যান্য সায়েন্সের প্রশ্ন করে দেওয়া রয়েছে, সায়েন্সের যে নিউমেরিক্যাল হয় সেগুলোও করে দেওয়া রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।